চলো তাহলে আজকে আমরা ব্যাচে সলভ করে নিই 2D মেনসুরেশন এবং জিওমেট্রির মিক্সড 1। তো একটা কথা বলে রাখি, এই যে ক্লাসটা আজকের তোমাদের সুবিধার্থে আমি পরবর্তীকালে ইউটিউবে আপলোড করে রাখবো, যাতে তোমরা ক্লাসটা আরেকবার দেখে নিতে পারো। তো চলো ফার্স্ট কোয়েশ্চেনে আমরা চলে আসি। দেখো ফার্স্ট কোয়েশ্চেন একটা খুব সুন্দর কনসেপ্টের উপর কোয়েশ্চেন দিয়েছে, বলছে বিডি অ্যান্ড সি আর দ্য মিডিয়ানস অফ ট্রায়াঙ্গেল এবিসি রাইট অ্যাঙ্গেলড অ্যাট এ। তাহলে এবিসি একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, অর্থাৎ সমকোণী ত্রিভুজ হচ্ছে একটা এ বি সি, এবং এটা বলে দিয়েছে কোনটা রাইট অ্যাঙ্গেল, এ কোনটা রাইট অ্যাঙ্গেল। তাহলে ফার্স্টে আমরা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল ড্র করে নিলাম। ট্রায়াঙ্গেলের নাম কি, এ বি সি, এবং এ কোনটা হচ্ছে রাইট অ্যাঙ্গেল। তাহলে এটা এ, এটা বি, এটা সি। কি বলে দিচ্ছে, বিডি আর সিই হচ্ছে এর মিডিয়ান, বিডি আর সিই হচ্ছে এর মিডিয়ান। তাহলে আমি কি ড্র করবো এবার আমি একটু মিডিয়ান ড্র করে নেব, বিডি আর সিই। তাহলে বি থেকে ডি পর্যন্ত মোটামুটি একটা এসির উপর মিডিয়ান, আর সিই হচ্ছে একটা মিডিয়ান, সিই হচ্ছে একটা মিডিয়ান। কার উপর হবে, অবভিয়াসলি এ বির উপর। ঠিক আছে, নামগুলো দিয়ে নিই, বি ডি আর সিই। নেক্সট কি বলছে, বলেছে সিই হচ্ছে 5√13/2, আর বিসি কত, বিসি হচ্ছে 10 সেন্টিমিটার। তাহলে সিই বলা আছে, বিসি বলা আছে। তাহলে বিডির লেন্থ আমাকে চেয়েছে। দেখো আমি যদি ডিইকে জয়েন করি, তাহলে আমি একটা জিনিস পাবো, যেটা হচ্ছে থেলস থিওরেম থেকে, কোনো একটা ত্রিভুজের যে কোনো দুটি বাহুর মধ্যবিন্দুর সংযোজক সরলরেখা তৃতীয় বাহুর সমান্তরাল এবং অর্ধেক। অর্থাৎ ডিই যে জয়েন করেছি, দেখো ডি হচ্ছে কি, অবভিয়াসলি এসি মধ্যবিন্দু, ই হচ্ছে এ বির মধ্যবিন্দু। কারণ কি, এখানে বলা আছে ডি হচ্ছে, বিডি হচ্ছে মিডিয়ান। তাহলে এটা আমরা পাচ্ছি যে ডিই সমান্তরাল হচ্ছে বিসি, আর কি ডিই হচ্ছে বিসির অর্ধেক, হাফ অফ বিসি। তাহলে বিসি কত বলা আছে এখানে, বিসি বলা আছে 10 সেন্টিমিটার। তাহলে হাফ ইন্টু 10 কত হচ্ছে 5 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার। তাহলে আমি কি পেয়ে গেলাম, বিসি পেয়ে গেলাম, ডিই পেয়ে গেলাম। আমার দরকার এবার বিডি। কি আমাদের কনসেপ্টটা দেখে নেবে। কনসেপ্ট বলছে ডাইরেক্ট যে থিওরেমটা আছে, বিসি স্কোয়ার প্লাস ডিই স্কোয়ার বিসি স্কোয়ার প্লাস ডিই স্কোয়ার ইজ ইকুয়াল টু সি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার, অর্থাৎ মিডিয়ান দুটো যোগফলের সঙ্গে সমান। তাহলে সি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার। তাহলে এখানে দেখো আমি চারটে জিনিসের মধ্যে তিনটে ভ্যালু জানি, একটা ভ্যালু জানি না। বিসি কত জানি আমরা 10, তাহলে 10 স্কোয়ার। ডিই কত জানি 5, তাহলে 5 স্কোয়ার ইজ ইকাল টু সিই কে আমি জানি 5√3√13/2, তাহলে 5√13/2 তার হোল স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার। এখানে আমি ক্যালকুলেশন করে বিডি স্কোয়ারের ভ্যালু বার করতে পারবো। তাহলে আমি ভ্যালুগুলো দেখবো এবার। বিডি স্কোয়ার ইজ ইকাল টু 10 10 100, 5 5 25, 125 মাইনাস 5 স্কোয়ার কত 25 ইন্টু 13, 25 ইন্টু 13 মানে হচ্ছে 325, 5 13 65 32 বাই 2 2 4। তাহলে বিডি স্কোয়ার ইজ ইকাল টু কি আসছে, বিডি স্কোয়ার ইজ ইকাল টু আসছে 4 ইন্টু 125 মানে হচ্ছে 500, 500 থেকে 325 বিয়োগ করলে 175, 175 বাই 4। তাহলে এখানে একটু লিখে দিই আমি, বিডি ইজ ইকাল টু তাহলে কি আসবে, বিডি ইজ ইকাল টু আসবে √175/4, আর 7 25 175 মানে 5√7 আসবে, আর 4 বর্গমূল 2, তাহলে 5√7/2 সেন্টিমিটার। আর 5/2 মানে আমরা কি জানি 2.5, তাহলে 2.5√7 সেন্টিমিটার। আনসার হবে অপশন 4। তাহলে কোয়েশ্চেন নাম্বার 1 একটা সুন্দর কনসেপ্টের উপর কোয়েশ্চেন ছিল, যে বিসি স্কোয়ার প্লাস ডিই স্কোয়ার সমান হচ্ছে সিই স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার। কখন, যখন বিডি আর সিই হবে মিডিয়ান
আর ডি আর ই হচ্ছে মিড পয়েন্ট, এবং এটা হচ্ছে সবসময় কিসের জন্য হবে? সমকোণী ত্রিভুজের জন্য। আশা করি তোমাদের বোঝাতে পেরেছি। চলে আসবো নেক্সট কোয়েশ্চেন নাম্বার 2। বলেছে দ্য পেরিমিটার অফ টু সিমিলার ট্রায়াঙ্গেলস ABC and PQR are 156 সেন্টিমিটার অ্যান্ড 46.8 সেন্টিমিটার রেসপেক্টিভলি। BC হচ্ছে 19.5, QR হচ্ছে x, তাহলে x এর ভ্যালু কত? আমরা জানি দুটো সিমিলার ট্রায়াঙ্গেলের পেরিমিটারের রেশিও হচ্ছে তার করসপন্ডিং সাইড রেশিওর সঙ্গে ইকুয়াল। তাহলে ABC তার একটা সাইড কি হচ্ছে BC, সেটা কত? BC, আচ্ছা BC বাই PQR এর সেই করসপন্ডিং সাইডটা কত? দেখো এখানে হচ্ছে BC, একইভাবে আছে কি QR হচ্ছে x, যেটা আমাকে বার করতে হবে, ইজিক্যাল টু হবে কি ABC এর পেরিমিটার। ABC এর পেরিমিটার কত বলে দিয়েছে? 156, 156, আর PQR এর পেরিমিটার 46.8। তাহলে এখান থেকে BCর ভ্যালু বলা আছে আমাকে যে 19.5 বাই x ইজিক্যাল টু 15.6 বাই 15.6 না 156 দেওয়া আছে, 156 156 বাই 46.8, তাহলে x ইজিক্যাল টু কি আসবে? 19.5 ইন্টু 46.8 বাই 156। জাস্ট আমাকে কী করতে হবে? এটুকু ক্যালকুলেশন করতে হবে, এবং নর্মাল একটা ক্যালকুলেশন দেখতেই পাচ্ছ। 13 দিয়ে কাটবে, 13 কে 13, 13 দুগুণে 26, এটাকে 13 কে 13, 5 13 65 12, এটা হচ্ছে 3 12 36, 9 12 108, 9 15 135, 5 থেকে 13, 3 15 45, আর 13 হচ্ছে কত? 58, 45 আর 13 হচ্ছে 58, 2 ঘর পর দশমিক, তাহলে 5.85 সেন্টিমিটার। তাহলে আনসার হবে অপশন 1। তাহলে কোয়েশ্চেন নাম্বার 2 আনসার হবে অপশন নাম্বার 1। চলে আসি আমরা নেক্সট কোয়েশ্চেন নাম্বার 3-তে। বলেছে chords AB and CD of a circle intersect externally at P if CD হচ্ছে 11.6, PD হচ্ছে 6.4, PB 7.2, তাহলে AB এর ভ্যালু কত? তাহলে ফার্স্ট আমরা দেখে নিই এর কনসেপ্টটা কি, কোন কনসেপ্টের উপর কোয়েশ্চেনটা দেওয়া হয়েছে। একটা সার্কেল, তার সার্কেলের দুটো কর্ড কি কি? AB আর CD। তাহলে দুটো কর্ড আমরা ড্র করে নেব, AB আর CD, এই একটা কর্ড এবং এই একটা কর্ড। কর্ড দুটো কি হচ্ছে? এক্সটার্নালি মিট করছে। কোন পয়েন্টে মিট করছে? পি পয়েন্টে। তাহলে এটা এ বি সি ডি, এটা পি পয়েন্টে মিট করছে। ফর্মুলা কি বলছে? পিবি ইন্টু পিএ, পিবি ইন্টু পিএ ইজিক্যাল টু পিডি ইন্টু পিসি, পিডি ইন্টু পিসি। এবার দেখে নিই কী কী ভ্যালু আমরা জানি। আমরা জানি সিডি মানে 11.6, সিডি জানি 11.6 এটুকু। আর কি জানি আমরা? আমরা জানি পিডি জানি, পিডি জানি 6.4, পিডি 6.4। আর কি জানি? পিবি জানি আমরা 7.2, 7.2। আমাকে বার করতে হবে এবি, এবিটা কত? তাহলে আমি যদি পিএ বার করি তাহলে কাজ মিটে যাবে আমার। পিএ থেকে পিবি বিয়োগ করে দেবো, তাহলে পিবি মানে কত? 7.2 ইন্টু পিএ আমি ফাইন্ড আউট করবো, ইজিক্যাল টু পিডি, পিডি মানে 6.4 ইন্টু পিসি, পিসি মানে পুরোটা কত হবে? 11.6 প্লাস 6.4, তাহলে 11 হচ্ছে 17, আর এখান থেকে 1 আসবে তাহলে 18, তাহলে ইন্টু 18, ইন্টু 18। তাহলে এখান থেকে পিএ ইজিক্যাল টু কি আসবে? 6.4 ইন্টু 18 বাই 7.2, 18 4 72, উপর নিচে এক ঘর পর দশমিক আছে চলে যাবে, তাহলে দশমিকের আর কোনো দরকার নেই, ভূমিকাই নেই, 4 16 64। তাহলে পিএ কত হচ্ছে? 16 সেন্টিমিটার। তাহলে পিএ যদি 16 সেন্টিমিটার হয় তাহলে এবি কত হবে? এবি মানে হচ্ছে কি? পিএ মাইনাস পিবি। তাহলে পিএ কত? 16, পিবি কত? 7.2, 16 থেকে 7 বাদ দিলে 9, সেখান থেকে আরও 0.2 বিয়োগ যাবে, তাহলে 8.8 সেন্টিমিটার। 8.8 সেন্টিমিটার হচ্ছে এখানে আনসার, অপশন 1। তাহলে কোয়েশ্চেন নাম্বার 3 আনসার হচ্ছে অপশন নাম্বার 1। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 4,
বলছি ইন এ সার্কেল উইথ সেন্টার ও কর্ড এ বি অ্যান্ড ডায়ামিটার সিডি ইন্টারসেক্ট ইচ আদার অ্যাট পয়েন্ট ই ইনসাইড দ্য সার্কেল। সার্কেলের মধ্যে কি করছে তারা ইন্টারসেক্ট করছে কে কে এ বি আর সিডি, যেখানে সিডি হচ্ছে ডায়ামিটার। তাহলে ফার্স্টে একটা সার্কেল ড্র করে নেওয়া যাক। ফার্স্টে আমরা একটা সার্কেল ড্র করে নেব। একটা সার্কেল ড্র করে নিয়েছি। সার্কেলের মধ্যে হচ্ছে এ বি হচ্ছে কর্ড, ডায়ামিটার হচ্ছে সিডি। তাহলে সিডি একটা ডায়ামিটার ড্র করে নিই আমরা। সিডি হচ্ছে আমাদের কাছে ডায়ামিটার আর এ বি হচ্ছে একটা কর্ড। তাহলে সিডি হচ্ছে সেন্টার দিয়ে পাস করেছে, এ বি হচ্ছে কর্ড। সিডি আর এ বি কোন পয়েন্টে ইন্টারসেক্ট করছে? ই পয়েন্টে ইন্টারসেক্ট করছে, ই পয়েন্ট। এই পয়েন্ট হচ্ছে ই পয়েন্ট। বলছে ইফ এ ও ডি 42 ডিগ্রি, তাহলে নিশ্চয়ই সিডির উপর ও আছে যে হচ্ছে ওর সেন্টার। বলছে এ ও ডি এই অ্যাঙ্গেলটা হচ্ছে 42 ডিগ্রি। বিওসি হচ্ছে 104 ডিগ্রি, বিওসি হচ্ছে 104 ডিগ্রি। তাহলে আমরা একটু বিওসিকে জয়েন করে নেব। বিওসিকে একটু জয়েন করে নেওয়ার চেষ্টা করা যাক আমাদের। বিওসি, এই যে বি আর ওকে জয়েন করলে আমরা পাবো বিওসি অ্যাঙ্গেল। যে বিওসি ভ্যালু, এই অ্যাঙ্গেলটার ভ্যালু হচ্ছে কত ডিগ্রি? এই অ্যাঙ্গেলটা বলে দিচ্ছে 104 ডিগ্রি। তাহলে কোয়েশ্চেন হচ্ছে যে হোয়াট ইজ দ্য মেজার অফ AED? AED এই অ্যাঙ্গেলটার মেজার কত হবে? এই অ্যাঙ্গেলটার মেজার কত হবে? AED। ঠিক আছে, চলো দেখে নেওয়া যাক তাহলে আমরা কীভাবে করবো। এই অঙ্কটা করতে গেলে আমাদের সব থেকে ভালো প্রসেস কি হবে? দেখো AED আমরা বার করব। AED যদি আমরা বার করতে যাই, AEDর সেন্ট্রাল অ্যাঙ্গেলকে, AED আছে, AED তো কোনো সেন্ট্রাল অ্যাঙ্গেল নেই, তাহলে AED সব থেকে ভালো ক্ষেত্রে কোন দিক থেকে হবে? এটা হচ্ছে ডাইরেক্ট রেজাল্ট যে AED অ্যাঙ্গেলটা হবে 104 ডিগ্রি প্লাস 42 ডিগ্রি। এই দুটো যে অ্যাঙ্গেল তাহলে যোগফলের অর্ধেক। ডাইরেক্ট রেজাল্ট মনে রাখবে, অ্যাঙ্গেল AED হচ্ছে 42 ডিগ্রি প্লাস 104 ডিগ্রি যোগ করে তাদের অর্ধেক, মানে 146/2। 7 দুগুণ 14, 3 দুগুণ 6, 73 ডিগ্রি। 72 ডিগ্রি হবে এই কোশ্চেনের ক্ষেত্রে আনসার। 72 ডিগ্রি হবে, 73 ডিগ্রি হবে এই কোশ্চেনের আনসার। আনসার হবে অপশন নাম্বার 2। চলে আসবো আমরা নেক্সট কোয়েশ্চেন নাম্বার 5 এর দিকে। কোয়েশ্চেন নাম্বার 5 কি বলেছে? হোয়াট ইজ দ্য পেরিমিটার অফ অ্যান ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল হুজ হাইট ইজ 3.46 সেন্টিমিটার, টেক √3 = 1.73। তাহলে একটা ইকুইলেটারাল ট্রায়াঙ্গেলের হাইট বলে দিয়েছে। ইকুইলেটারাল ট্রায়াঙ্গেলের হাইট আমরা কি জানি? √3/2 ইন্টু সাইড। √3/2 ইন্টু সাইড = হচ্ছে 3.46। তাহলে সাইড = কি হবে? সাইড = হবে 3.46 ইন্টু 2/√3 আর এই √3 ভ্যালু আমাকে নিতে বলে দিয়েছে 1.73। তাহলে 3.46 ইন্টু 2/1.73, 2 দিয়ে কাটবে, তাহলে 2 দুগুণ 4 সেন্টিমিটার হচ্ছে এর সাইড। তাহলে পেরিমিটার কি হয়? 3 ইন্টু সাইড, 3 ইন্টু সাইড, 3 গুণিত 4 মানে হচ্ছে 12 সেন্টিমিটার। আনসার হবে অপশন 4। কোয়েশ্চেন নাম্বার 5 আনসার হচ্ছে অপশন নাম্বার 4। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 6 বলেছে ইন এ ট্রায়াঙ্গেল ABC, BAC হচ্ছে 90 ডিগ্রি, AD ইজ পারপেন্ডিকুলার টু BC। তাহলে AD যদি হয় 8.4, BD 4.8, দেন দ্য লেংথ অফ BC। তাহলে ফার্স্টে আমরা যেটা করব, একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল ড্র করে নেব। রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলটা কি হচ্ছে? BAC হচ্ছে 90 ডিগ্রি। তাহলে হচ্ছে এটা A, এটা B, এটা C। এ পয়েন্টটা যেহেতু মাঝখানে আছে তাহলে এটাকে আমাকে 90 ডিগ্রিতে রাখতে হবে, অসুবিধা নেই। AD ইজ পারপেন্ডিকুলার টু BC। এ থেকে BCর উপর একটা পারপেন্ডিকুলার ড্র করা আছে। কোন পয়েন্টে ড্র করা আছে? ড্র করা আছে D পয়েন্টে। তাহলে AD হচ্ছে BCর উপরে পারপেন্ডিকুলার।
কোনো সমস্যা নেই। বলছি এডি হচ্ছে 8.4, এডি হচ্ছে 8.4 সেন্টিমিটার, বিডি হচ্ছে 4.8, বিডি হচ্ছে 4.8, এটুকু। কোশ্চেন কি বলেছে, বিসি কত, তাহলে আমি যদি সিডি বার করতে পারি তাহলে বিসি বেরিয়ে যাবে। এর কনসেপ্ট কি বলছে, কনসেপ্ট বলছে এডি স্কোয়ার, এডি স্কোয়ার ইজ ইকাল টু বিডি ইন্টু সিডি, বিডি ইন্টু বিডি ইন্টু সিডি, বিডি ইন্টু সিডি। তাহলে সিডি ইজ ইকাল টু কী হবে, এডি স্কোয়ার বাই বিডি, এডির ভ্যালু কত 8.4, তাহলে 8.4 ইন্টু 8.4 বাই সিডি বাই হচ্ছে বিডি, বিডি কত 4.8, বিডি হচ্ছে 4.8। এটা ক্যালকুলেশন করলে আমার কি আসবে, সিডি যেটা আমাকে বার করতে হবে সেটা চলে আসবে। তো দেখা যাক কত হবে। আমরা যদি 4 দিয়ে কাটি তাহলে 4 বারং 48, 4 একুশ 84, একটা ডেসিমাল আমরা ছেড়ে দিলাম, 12 7 84 মানে 0.7, তাহলে 7 একে 7, 7 দুগুণ 14, 14.7 সেন্টিমিটার হচ্ছে সিডি। আমাকে বার করতে হবে বিসি, তাহলে বিসি মানে কি, বিসি মানে হচ্ছে বিডি প্লাস সিডি, বিডি বলা আছে 4.8 প্লাস সিডি আমার কত বেরোলো 14.7, কত হবে 7 আর 8 15, 5 হাতে থাকে 1, 14 4 18 আগে 19, 19.5 সেন্টিমিটার। তাহলে আনসার হচ্ছে অপশন নাম্বার 4। কোশ্চেন নাম্বার 6 আনসার হচ্ছে অপশন নাম্বার 4। নেক্সট কোশ্চেন নাম্বার 7 চলে আসবো আমরা। বলছি 1/4 of a circular pizza of diameter 28 centimeter was removed from the whole pizza. What is the perimeter of the remaining pizza? 1/4 মানে 4 ভাগের 1 ভাগ। একটা সার্কুলার পিৎজা আছে যেখান থেকে কি করা হয়েছে, তার 1/4 কেটে বাদ দিয়ে দেওয়া হয়েছে, 1/4 কেটে বাদ দিয়ে দেওয়া হয়েছে। ব্যাপারটা হচ্ছে কীরকম, এটা ধরো সেন্টার, তাকে 4 ভাগে ভাগ করলে এরকমভাবে অনেকটা জিনিস আসবে, ঠিক আছে। তাহলে এই যে পোর্শনটা এটা কেটে বাদ দিয়ে দেওয়া হয়েছে। তাহলে আর এই মুহূর্তে দাঁড়িয়ে পিৎজাটা কীরকম আছে, পিৎজাটা আছে এরকম, জাস্ট এই রেড পোর্শনটুকু, এটা এটা আর এটুকু, এটা হচ্ছে পিৎজাটুকু আছে। তাহলে একটা সেক্টর পড়ে আছে, যে সেক্টর অ্যাঙ্গেলটা কত হবে, এটা হচ্ছে 1/4 মানে 90 ডিগ্রি, এটা হচ্ছে 90 ডিগ্রি, তাহলে 360 থেকে 90 ডিগ্রি মাইনাস হয়ে গেছে, কত হবে তাহলে 270 ডিগ্রি একটা সেক্টর পড়ে আছে, আর এটা সেন্টার যেহেতু তাহলে দুটো রেডিয়াস পড়ে আছে। এর পেরিমিটার কি হবে তাহলে, সেক্টর পেরিমিটার কি হয়, থিটা বাই 360 ডিগ্রি ইন্টু 2 πr প্লাস 2r, থিটা কত এখানে 270 ডিগ্রি, 270 বাই 360 ইন্টু 2, পায়ের ভ্যালু 22/7, রেডিয়াস বলে দেওয়া আছে কত, ডায়ামিটার হচ্ছে 28, তাহলে রেডিয়াস তার অর্ধেক 14, প্লাস 2r মানে কি ডায়ামিটার ফিরে আসছে মানে 28, 0 0 9 3 27, 9 4 36, 2 2 4, 2 11, 7 2 14, 3 2 6, 6 11 66, 66, তাহলে 66 প্লাস 28, 6 8 14, 6 2 18 আগে 9, 94 সেন্টিমিটার। আনসার হচ্ছে অপশন 2। তাহলে কোশ্চেন নাম্বার 7 আনসার হবে অপশন নাম্বার 2। নেক্সট কোশ্চেন নাম্বার 8, which is the inner and outer radii of two concentric circles are 6.7 and 9.5. So what is the difference between their circumferences? সার্কামফারেন্সের মধ্যে ডিফারেন্স কী হবে, তাহলে ধরো এটার রেডিয়াস হচ্ছে ক্যাপিটাল আর, এটার হচ্ছে স্মল আর, তাহলে সার্কামফারেন্স কী হবে 2πr ডিফারেন্স মাইনাস 2π স্মল আর, তাহলে 2π কমন যাবে, আর মাইনাস স্মল আর, 2 পায়ের ভ্যালু 22/7, আর দুজনের রেডিয়াসের ডিফারেন্স কী হবে 9.5 মাইনাস 6.7, 7 আর 8 15 হাত থেকে 1, 6 আগে 7 আর 2 9, 2.8 ইন্টু 2.8, 7 4 28, 0.4, 4 2 8, 8 22 সঙ্গে হচ্ছে 176, তাহলে 17.6, আনসার হবে অপশন 2। কোশ্চেন নাম্বার 8 আনসার হচ্ছে অপশন নাম্বার 2। নেক্সট
কোশ্চেন নাম্বার 9, যে টু কর্ডস এ বি অ্যান্ড সি ডি অফ এ সার্কেল ইন্টারসেক্টেড অ্যাট ও। তাহলে দেখো এরকম একটা কোশ্চেন আমরা করে এলাম একটু আগেই, দুটো কর্ড এ বি আর সি ডি এই ও পয়েন্টে ইন্টারসেক্ট করছে, এ বি আর সি ডি। কোনোভাবেই কিন্তু বলেনি যে ও সেন্টার, তা কিন্তু বলেনি, একটা আরবিটারি পয়েন্ট ও পয়েন্টে ইন্টারসেক্ট করছে। এখানে আমরা লিখতে পারি ও এ ইন্টু ও বি ইজ ইকাল টু ও সি ইন্টু ও ডি। আচ্ছা, এটা যেটা করে এসেছিলাম আমরা একটু আগে, সেটা হচ্ছে আউটার ছিল, বাইরে ইন্টারসেক্ট করেছিল দুটো সেকেন্ড, এখানে দুটো কর্ড ইন্টারসেক্ট করছে। তাহলে ফর্মুলা কি বলছে, ও এ ইন্টু ও বি ইজ ইকাল টু ও সি ইন্টু ও ডি। কী বার করতে বলেছে, সিও 4, ওডি 3.75, এবি 8। তাহলে হোয়াট ইজ দ্য লেংথ অফ দ্য স্মলার অ্যামং এও অ্যান্ড ওবি। এও আর ওবির মধ্যে যেটা ছোট তার ভ্যালু দরকার আমার কাছে। কী কী বলে দিয়েছে, সিও হচ্ছে 4, ওডি হচ্ছে 3.75, আচ্ছা সিও হচ্ছে 4, আমি এ ওর জায়গায় লিখেছি, সিও হচ্ছে 4। এবার বলেছে এ বি পুরোটা হচ্ছে কত, এ বি পুরোটা হচ্ছে 8। তাহলে ও এ যদি এক্স হয় তাহলে ও বি কত হবে, 8 মাইনাস এক্স, কারণ এ বি পুরোটা 8, তাহলে ও বি হচ্ছে 8 মাইনাস এক্স। তাহলে ও এ হচ্ছে এক্স, ও বি হচ্ছে 8 মাইনাস এক্স ইজ ইকাল টু ও সি মানে হচ্ছে 4 ইন্টু ও ডি 3.75। তাহলে কী আসবে, 8x মাইনাস এক্স স্কোয়ার ইজ ইকাল টু 4 3 12, 4 5 20, 0 হাতের থেকে 2, 4 7 8 29, 0 থেকে 3, 4 3 12, 3 15। তাহলে এখানে আসছে 15, এখানে মাল্টিপ্লাই করলে আসছে 15। ঠিক আছে, তাহলে আলটিমেটলি পাচ্ছি এক্স স্কোয়ার মাইনাস 8x প্লাস 15 ইজ ইকাল টু 0। তাহলে 5 3 15, 5 প্লাস 3 8, তাহলে এখান থেকে পাবো এক্স মাইনাস 5 আর এক্স মাইনাস 3 ইজ ইকাল টু 0। তাহলে এক্সের দুটো ভ্যালু পাচ্ছি, একটা 5 আর একটা 3। 5 প্লাস 3 8, তাহলে একটা দিক হবে 5, একটা দিক হবে 8, তাহলে ছোটো যেটা হবে সেটা কত হবে, 3 সেন্টিমিটার। আনসার হবে অপশন 2, কারণ স্মলারটা চেয়েছে আমার, এ ও আর ওবির মধ্যে যেটা স্মলার, তাহলে আনসার হবে অপশন নাম্বার 2, 3 সেন্টিমিটার। নেক্সট কোশ্চেন নাম্বার 10 বলছে এবিসি ইজ এ রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, রাইট অ্যাঙ্গেল অ্যাট বি, ডি ইজ এ পয়েন্ট অন এসি সাচ দ্যাট এডি ইজ ইকাল টু 12, সিডি ইজ ইকাল টু 16, বিডি বাইসেক্ট করছে এবিসিকে, বিডি এবিসিকে বাইসেক্ট করছে, দেন দ্য পেরিমিটার অফ ট্রায়াঙ্গেল এবিসি উইল বি। দেখো আমরা ফার্স্টে একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল ড্র করবো, ড্র করে নিলাম। তাহলে এবিসি একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, রাইট অ্যাঙ্গেল অ্যাট বি, তাহলে এটা এ পয়েন্ট, এটা বি পয়েন্ট, এটা সি পয়েন্ট, এটা নিয়ে কোনো সমস্যা নেই। আর কি বলছে, ডি ইজ এ পয়েন্ট অন এসি, যেখানে এডি হচ্ছে 12, সিডি হচ্ছে 16, সেটা আমরা পরে আসছি। বিডি হচ্ছে এবিসি কোণকে বাইসেক্ট করছে, তাহলে বিডি এবিসি কোণকে বাইসেক্ট করছে, তাহলে এবিসি এই অ্যাঙ্গেলের বাইসেক্টর হচ্ছে বিডি। ঠিক আছে, অ্যাঙ্গেল বাইসেক্টর থিওরেম কি বলছে, এডি বাই এসি ইকুয়াল হচ্ছে কার সাথে, এবি বাই বিসির সাথে। এডি, আচ্ছা এডি বাই সিডি বা ডিসি, এডি বাই ডিসি কার সঙ্গে ইকুয়াল, এবি বাই বিসির সাথে, এবি বাই বিসির সাথে। এডি হচ্ছে 12 সেন্টিমিটার আর ডিসি হচ্ছে বা সিডি হচ্ছে 16 সেন্টিমিটার, তাহলে হচ্ছে 12 বাই 16, 4 3 12, 4 4 16। তাহলে এবি হচ্ছে আমি 3x ধরতে পারি, বিসিকে ধরতে পারি 4x, তাহলে এবি 3x, বিসি 4x, এসি হচ্ছে 12 প্লাস 16 28, এবিসি পেরিমিটার দরকার। তাহলে 3x স্কোয়ার প্লাস 4x স্কোয়ার, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, মানে 9x স্কোয়ার প্লাস 4 4 16x স্কোয়ার হচ্ছে কত, 12 প্লাস 16 28, 12 প্লাস 16 28 হচ্ছে এখানে এক্স স্কোয়ার। ঠিক আছে, আচ্ছা 28 তো নয়, 28 স্কোয়ার হবে। তাহলে এক্স স্কোয়ার ইজ ইকাল টু কী আসছে, 28 16 আর 9 25, 28 আর 16 আর 9 25, তাহলে 28 বাই 25 তার হোল স্কোয়ার, 28 বাই 25 তার হোল স্কোয়ার। তাহলে এক্সের ভ্যালু কত, 28 বাই 25।
তাহলে পেরিমিটার কী হবে 3x প্লাস 4x 7x প্লাস 28, তাহলে 7 ইন্টু এক্সের ভ্যালু 28/25, 28/25 প্লাস 28, বাস এটুকু ক্যালকুলেশন করতে পারে, কিচ্ছু না। তাহলে ক্যালকুলেশন করলে আমাদের মোটামুটি কত আসতে পারে 12 প্লাস 16 28, তাহলে যেটা পেরিমিটার আসবে এটা আগে আমাকে দেখে নিই কত আসবে। এটুকু 7 8 56 6 থেকে 5 7 গুণ 14 5 19, তার হচ্ছে 196। ক্যালকুলেশনটা আমরা প্রথম থেকে আরেকবার দেখে নিই। এটা 28/5 স্কোয়ার আসবে, 16 আর 9 25 আছে, তো এখানটা লিখতে গিয়ে 16 আর 9 25, তাহলে স্কোয়ার আসলে 5 আসবে, এটা 5, এটা হচ্ছে 5, তাহলে এটা যেটা আসছে সেটা হচ্ছে 196/5 প্লাস 28, তাহলে 5 3 15, 4 5 9 45, 5 2 10 প্লাস 28, 0.2 8 9 17, 3 2 5 আর 1 6, 67.2 সেন্টিমিটার। আনসার হবে অপশন 1। Question number 10, answer হবে option number 1. Next, question number 11. Which in a circle with center O, PA and PB are the tangents at A and B respectively from an external point P. তাহলে একটা সার্কেল আছে, সেই সার্কেলের উপর একটা এক্সটার্নাল পয়েন্ট থেকে একটা সার্কেল আমাদেরকে প্রথমে ড্র করতে হবে। যে সার্কেলের একটা এক্সটার্নাল পয়েন্ট থেকে দুটো ট্যানজেন্ট ড্র করা আছে PA আর PB। এরকম একটা ট্যানজেন্ট PA আর একটা ট্যানজেন্ট হচ্ছে PB, PA আর PB। আর কি বলেছে যে ফ্রম অ্যান এক্সটার্নাল পয়েন্ট APB হচ্ছে 42 ডিগ্রি, APB এই অ্যাঙ্গেলটা হচ্ছে 42 ডিগ্রি। তাহলে হোয়াট উইল বি দ্য মেজার অফ AOB? হচ্ছে ও হচ্ছে সেন্টার। জেনে রাখবে এই যে APB প্লাস অ্যাঙ্গেল AOB সবসময় হবে 180 ডিগ্রি। তাহলে অ্যাঙ্গেল AOB কত হবে 180 ডিগ্রি মাইনাস 42 ডিগ্রি, তাহলে কত হবে 138 ডিগ্রি, 138। আনসার হচ্ছে অপশন 4। তাহলে কোশ্চেন নাম্বার 11 আনসার হচ্ছে অপশন নাম্বার 4। নেক্সট কোশ্চেন নাম্বার 12, which in triangle ABC BD and CD bisect অ্যাঙ্গেল B and অ্যাঙ্গেল C respectively and BDC হচ্ছে 135, তাহলে BAC কত? তাহলে একটা সার্কেল, একটা ট্রায়াঙ্গেল ফার্স্টে আমাদের ড্র করে নিই। এটা একটা ট্রায়াঙ্গেল ABC, ABC, BD আর CD, BD and CD বাইসেক্ট করছে, BD, আচ্ছা BD আর CD বাইসেক্ট করছে, এটা হচ্ছে D পয়েন্ট, এটা হচ্ছে ডি পয়েন্ট। BD আর CD, BD B অ্যাঙ্গেলকে, CD C অ্যাঙ্গেলকে বাইসেক্ট করছে। দেন ফাইন্ড দ্য মেজার অফ BAC, যেখানে বলেছে BDC হচ্ছে 135 ডিগ্রি। যখন কোনো ত্রিভুজের অ্যাঙ্গেল বাইসেক্টর কোণের সমদ্বিখণ্ডকগুলো যে পয়েন্টে মিট করে তাকে বলা হয় ইন সেন্টার। তাহলে ডি হচ্ছে এখানে ইন সেন্টার, ডি হচ্ছে ইন সেন্টার। আর ইন সেন্টারে যে অ্যাঙ্গেলটা হয় BDC, এই যে BDC অ্যাঙ্গেলটা হবে 90 ডিগ্রি প্লাস তার অপোজিট যে ভার্টেক্স অ্যাঙ্গেল তার অর্ধেকের সঙ্গে সমান। তাহলে 90 ডিগ্রি প্লাস অ্যাঙ্গেল BAC/2, তাহলে BDC হচ্ছে BAC/2 প্লাস 90 ডিগ্রি। এটুকু জানা থাকলেই আনসার কয়েক সেকেন্ডে বেরিয়ে আসবে। তাহলে BDC হচ্ছে 135 ডিগ্রি প্লাস, আচ্ছা প্লাস না এখানে ইকুয়াল আছে, তাহলে এখানে ইকুয়াল এখন দিয়ে নিয়ে আগে, ইকুয়াল টু 90 ডিগ্রি প্লাস অ্যাঙ্গেল BAC/2, তাহলে অ্যাঙ্গেল BAC/2 সমান কত হবে 135 মাইনাস 90 মানে হচ্ছে 45 ডিগ্রি। আচ্ছা 45 ডিগ্রি, তাহলে অ্যাঙ্গেল BAC কত হবে 45 ইন্টু 2 মানে হচ্ছে 90 ডিগ্রি। আনসার হবে অপশন 4। তাহলে কোশ্চেন নাম্বার 12 আনসার হচ্ছে অপশন নাম্বার 4। নেক্সট question number 13, which a rhombus of side 28 cm has one angle of 60 degree. তাহলে ফার্স্ট একটা রম্বাস আমরা ড্র করে নিলাম। একটা রম্বাস মানে তার চারটে সাইড সমান, তার একটা অ্যাঙ্গেল হচ্ছে 60 ডিগ্রি। ধরো A B C D একটা রম্বাস যার এই অ্যাঙ্গেলটা হচ্ছে 60 ডিগ্রি,
এটা হচ্ছে 60 ডিগ্রি। বলেছে হোয়াট ইজ দ্য লেংথ অফ দ্য লার্জার ডায়াগোনাল। দেখো এ অ্যাঙ্গেল যদি 60 ডিগ্রি হয়, বি কত হবে 120 ডিগ্রি, 120 ডিগ্রি। এবার এটা ক্লিয়ার যে ডিবি হচ্ছে যে তার স্মলার ডায়াগোনাল, ডিবি হচ্ছে তার স্মলার ডায়াগোনাল। তাহলে লার্জার ডায়াগোনালকে এসি, আমার এসির লেংথ দরকার। তাহলে তুমি এবিসি এই ট্রায়াঙ্গেলের দিকে তোমরা তাকাও, এবিসির বি অ্যাঙ্গেল হচ্ছে 120, আবার এ বি আর বিসি ইকুয়াল, তাহলে অবভিয়াসলি এই অ্যাঙ্গেলটা 30 ডিগ্রি, এটাও 30 ডিগ্রি। আর একটা ট্রায়াঙ্গেল যদি এরকম হয় যার দুটো অ্যাঙ্গেল 30 ডিগ্রি করে আর একটা অ্যাঙ্গেল হচ্ছে 120 ডিগ্রি, তাহলে 120 ডিগ্রি উল্টো দিকে সাইড হবে √3, 30 এর উল্টো দিকে 1, 30 এর উল্টো দিকে 1, তাহলে এগুলো কত 28 সেন্টিমিটার। তাহলে একের ভ্যালু কত 28 সেন্টিমিটার, 28 সেন্টিমিটার। তাহলে লার্জার যে ডায়াগোনাল √3 যেটা হবে, √3 ভ্যালু কত হবে তাহলে 28 √3 সেন্টিমিটার। এক ইউনিট মানে যদি 28 হয় তাহলে √3 ইউনিট কত হবে 28 √3 সেন্টিমিটার। আনসার হচ্ছে অপশন 2। তাহলে কোয়েশ্চেন নাম্বার 13 আনসার হচ্ছে অপশন নাম্বার 2। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 14, যে two circles of radii 4 cm and 3 cm respectively touch each other externally, what is the distance between their center? দুটো সার্কেল এক্সটার্নালি টাচ করে আছে, তাদের সেন্টারের মধ্যে ডিস্টেন্স কি হবে, তাদের রেডিয়াসের যোগফল। এটা হচ্ছে রেডিয়াস 4, এটা হচ্ছে 3, তাহলে সেন্টারের যোগফল কত হবে, সেন্টারের মধ্যে ডিস্টেন্স 7 সেন্টিমিটার, অপশন 4। তাহলে কোয়েশ্চেন নাম্বার 14 আনসার হচ্ছে অপশন নাম্বার 4। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 15, which the in radius and circumradius of a right angle triangle is 3 cm and 12.5 cm respectively, then the area of the triangle। দেখা যাক আমরা কিভাবে করব। ফার্স্ট একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল আমরা ড্র করে নিই। এটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, এটা হচ্ছে পারপেন্ডিকুলার, এটা বেস, এটা হাইপোটেনিউস। আমরা জানি একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের সার্কাম রেডিয়াস হচ্ছে হাইপোটেনিউসের অর্ধেক। তাহলে এইচ এর ভ্যালু কি, সার্কাম রেডিয়াসের ডাবল। সার্কাম রেডিয়াস কত বলেছে 12.5, তার ডাবল মানে হচ্ছে 25 সেন্টিমিটার, 25 সেন্টিমিটার। আর ইন রেডিয়াস মানে আমরা কি জানি, পারপেন্ডিকুলার প্লাস বেস মাইনাস হাইপোটেনিউস বাই 2, এটা হচ্ছে ইন রেডিয়াস, যেটা মানে আমাকে বলছে 3। তাহলে পি প্লাস বি মাইনাস এইচ ইজিক্যাল টু হচ্ছে 3 2 6। তাহলে এখান থেকে পাচ্ছি আমরা পি প্লাস বি ইজিক্যাল টু 6 প্লাস এইচ, আর এইচ এর ভ্যালু কত 25, তাহলে 31। এটা একটা ইকুয়েশন পেলাম, পি প্লাস বি ইজিক্যাল টু 31। আর একটা এখান থেকে কি পাবো, পি স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজিক্যাল টু এইচ স্কোয়ার, মানে হচ্ছে 31 স্কোয়ার, এটাও আমরা পাবো। ঠিক আছে, তাহলে এটার যদি আচ্ছা পি স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এইচ স্কোয়ার, এইচ মানে হচ্ছে 25, এইচ মানে হচ্ছে 25, এইচ মানে হচ্ছে 25 স্কোয়ার। দেখো আমরা সকলেই জানি এটা আমরা ক্যালকুলেশন করলে পি ইন্টু বি বার করতে পারবো, কোনো সমস্যা নেই। কিন্তু আমরা জানি 7, 24, 25 হচ্ছে পিথাগোরান ট্রিপলেটস। এটা হচ্ছে হাইপোটেনিউস 25, আমি যদি পারপেন্ডিকুলারকে 24 ধরি আর বেসকে যদি 7 ধরি, তাহলে পি প্লাস বি 24 প্লাস 7 31 আসছে। আবার পি স্কোয়ার প্লাস বি স্কোয়ার 24 স্কোয়ার প্লাস 7 স্কোয়ার সমান 25 স্কোয়ার, সেটাও স্যাটিসফাই হচ্ছে। তাহলে চোখ বন্ধ করে একটা সাইড পি একটা সাইড বি, যেগুলো হচ্ছে 24 আর 7, তাহলে এরিয়া কি হবে, এরিয়া হচ্ছে হাফ ইন্টু পি ইন্টু বি, হাফ ইন্টু পি কত 24, বি কত 7, তাহলে 12 2 24, 7 12 84 সেন্টিমিটার স্কোয়ার। আনসার হচ্ছে অপশন 1। কোয়েশ্চেন নাম্বার 15 আনসার হচ্ছে অপশন নাম্বার 1। তাহলে এই ছিল আজকে আমাদের যে জিওমেট্রি এবং 2D মেনসুরেশন তার সেট নাম্বার 1 এর সলিউশন।